নমস্কার বন্ধুরা, মৌসুমীর ঘরোয়া হেসেলে আপনাদের স্বাগত। আজকে আমি করে দেখাচ্ছি কাঁকরোলের কালিয়া। এখানে আমি 500 গ্রাম কাঁকরোল নিয়েছি এবং পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে রেখেছি এবং একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে কিছুটা জল। এবার এই গোটা গোটা কাঁকরোলগুলোকে জলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। সেদ্ধ হওয়ার পর কাঁকরোলটা ঠান্ডা হওয়ার পর এইভাবে আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। কাঁকরোলগুলো কাটা হয়ে গেছে। এবার একটা চামচের পেছন দিক দিয়ে এইভাবে কাঁকরোলের বীজগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। প্রত্যেকটা আমি একই রকমভাবে করে নেব। এই কাঁকরোলের বীজগুলো আমি ফেলে দেব না, এগুলো পরে কাজে লাগবে। প্রত্যেকটা কাঁকরোলের বীজ ছাড়িয়ে নিয়েছি এবং একটা মিক্সিং জারের মধ্যে কাঁকরোলের বীজগুলো দিয়ে দিচ্ছি। 2টো কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা, এবার সবগুলোকে একসাথে ভালো করে পেস্ট করে নেব। এবং একটা কড়াইয়ে কিছুটা বেসন আমি একটু গরম করে নিচ্ছি। কাঁকরোলের বীজটা এইভাবে ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি এবং একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ভেজে রাখা গরম করে রাখা বেসন। সবগুলোকে একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। চামচে অসুবিধা হচ্ছিল বলে আমি হাতে মেখে নিয়েছি এবং এই বীজ ছাড়িয়ে রাখা কাঁকরোলগুলোর মধ্যে এই রকমভাবে লাগিয়ে নিতে হবে। প্রত্যেকটাই একই রকমভাবে লাগিয়ে নেব এবং খুব ভর্তিও দিব না, খুব বেশিও দিব না, খুব কমও দিব না। এই রকমভাবে দিয়ে দিচ্ছি কাঁকরোলের ভেতরে এবং সবগুলো পুর ভরা রেডি। এরপরে একটা কড়াইয়ে সাদা তেল গরম করতে বসিয়েছি। তেলটা হালকা গরম হলে কাঁকরোলগুলো এইভাবে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। কাঁকরোলগুলো একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইড উল্টে দিচ্ছি। এই রকম কালার হতে হবে, একটু লাল করে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি এবং পরবর্তী যেগুলো আছে সেগুলো একই রকমভাবে ভেজে নিচ্ছি। এগুলো 2টো সাইড ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি এবং ওই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা এবং অল্প 5 ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটাকে একটু তেলের সাথে ভালো করে নেড়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি অল্প কারি পাতার সঙ্গে টমেটোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কারি পাতাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, আদা, জিরে, ধনে একসাথে পেস্ট করা এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সবগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জিরে গুঁড়ো এবং 2টো চেরা কাঁচা লঙ্কা। সবগুলোকে ভালো করে একসাথে কষিয়ে নিচ্ছি এবং খুন্তির সাহায্যে চেপে চেপে টমেটোগুলোকে গলিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে এবং তেল ছেড়ে গেছে এবং এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হাফ কাপ মতো দুধ না দিলে টক দইও দিতে পারেন আপনারা। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবং ঢেকে রাখছি। ঝোলটা ভালো করে ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা কাঁকরোলগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি। ভালো করে নেড়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি।
5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, ঝোলটা ফুটে অনেকটা কমে গেছে। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ঘি এবং গরম মশলা গুঁড়ো। ভালো করে একবার নেড়ে ঢাকা দিয়ে গ্যাস অফ করে রেখে দিচ্ছি। তারপরে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। একদম রেডি কাঁকরোলের কালিয়া। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। কমেন্টে জানাবেন কেমন হয়েছে।